মাহফুজুর রহমান লিখেছেন, মা মানত করেছিলেন তার ছেলের ৭ বউ থাকবে, এজন্য তিনি ৭টি বিয়ে করেছেন। একই ছাদের নিচে একই সময় ৭ স্ত্রী নিয়ে সংসার করছেন। কুষ্টিয়া রাজিবুল নামের এক ব্যবসায়ীর ঘটনা এটি। শরীয়তে কি একত্রে ৭ স্ত্রী রাখার কোনো অনুমোদন আদৌ আছে, এবং এই ব্যক্তির এখন করণীয় কি? ভাই মাহফুজুর রহমান, আমরা বিভিন্ন মিডিয়া মারফত দেখেছি এই সংবাদটি, এবং রাজিবুল নামক যেই ব্যক্তি ৭ স্ত্রী একসঙ্গে রাখছেন, তার এই মুহূর্তের কর্তব্য হবে ৪ জনের অধিক যারা, অর্থাৎ প্রথম ৪ স্ত্রীর পরে যারা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম হয়েছেন, তারা আসলে তার শরিয়াই যে স্ত্রী সেই শরিয়া সম্মত স্ত্রী নয়। কারণ হলো তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা জায়েজ হয়নি, বিধায় তাদের থেকে পৃথক হয়ে যাওয়া এটা তার উপরে ফরজ, এবং সেই নারীদের উপরে ফরজ এই ব্যক্তিকে ত্যাগ করে অন্যত্র যথারীতি তারা বিবাহের উদ্যোগ গ্রহণ করা। কারণ কোরআনের কারীমের সুস্পষ্ট আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মেয়েদেরকে বিয়ে করো পুরুষরা ১, ২ জন, ৩ জন কিংবা ৪ জন। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, আর যদি তোমাদের কারোর আশঙ্কা হয় যে একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি তোমরা সমতা রক্ষা করতে পারবে না, তাহলে একজন বিবাহ করবে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে সর্বোচ্চ একজন পুরুষ ৪ জন স্ত্রী একসঙ্গে রাখতে পারেন। ৪ জনের অধিক স্ত্রী একই সঙ্গে রাখার কোনো সুযোগ নেই। আরব জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে মানুষ যে আপনার বিবাহের নামে লাম্পট্যে লিপ্ত ছিল, ১০ জন, ২০ জন, ৩০ জন স্ত্রী তারা রাখতো, এবং সকাল বিকাল কারো সকালে বিয়ে করে বিকালে সন্ধ্যা ছেড়ে দিত, বিভিন্ন জায়গায় তাদের স্ত্রী রেখে দিত। এটা অনেকটা আপনার তাদের যে চারিত্রিক অধপতন সেটির প্রকাশ ছিল মাত্র। তো এই ধরনের পরিস্থিতিতে ইসলাম মূলত সেটিকে রহিত করে দিয়ে বা সেটিকে বন্ধ করার উদ্যোগ গ্রহণ করে বিবাহের ক্ষেত্রে সর্বোচ্চ ৪টি বিবাহের সুযোগ রেখেছে। অতএব রাজিবুল নামক এই ভদ্রলোক, তিনি যে বিবাহ করেছেন, তিনি হয়তো ইসলামের বিধানটি জানেন না, আর যদি জেনে শুনে তিনি সেটাকে ইগনোর করে থাকেন, তাহলে তো তার ঈমান নিয়ে প্রশ্ন দেখা দিবে। আমরা তাকে নসিহা করছি এবং তাকে আহ্বান করছি, তিনি তওবা যেন করেন। মা মানত করেছেন, বাবা মানত করেছেন, কিংবা নিজে মানত করেছেন, এরকম যদি হয়ে থাকে, তাহলে মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহর প্রতি অবাধ্য হবে এরকম কোনো মানত করে, অর্থাৎ এমন কোনো মানত করে যে মানতটি পুরা করতে গেলে আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয়, তাহলে সে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করবে না, অর্থাৎ তার সে মানত পুরা করবে না। বিধায় তার কর্তব্য হবে এই জায়গা থেকে ফিরে আসা, এবং এই মানত পুরা করা তার জন্য মোটেই আবশ্যক নয়। আমরা অনেকে রাস্তায় ছোট ছোট দোকানে যেমন চটপটি, ঝালমুড়ি, নানান খাবার দাঁড়িয়ে খাই, বসার জায়গা নেই, এতে কি গুনাহ হবে? দেখুন, রাস্তায় ছোট ছোট দোকানে বিভিন্ন জায়গায় আপনি চটপটি, ঝালমুড়ি ইত্যাদি দাঁড়িয়ে খাচ্ছেন, এটার কারণে হারাম হবে না। কারণ দাঁড়িয়ে খাবার খাওয়া হারাম নয়, তবে দাঁড়িয়ে খাবার খাওয়া অনুচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করতেও নিরুৎসাহিত করেছেন, এই জন্য সেটা মাকরুহ। উচিত হলো বসে খাওয়া। বসে না খাওয়ার কারণে ছোট্ট গুনাহ হবে, বাটের কারণে কাবিরা গুনাহ হবে না, মহাপাপ হবে না। যদি নিরুপায় হয়ে বসার কোনো জায়গা না থাকে, আপনি এরকম খান, সেটি জায়েজ হবে, তবে অ্যাভয়েড করতে পারলে ভালো, কোনো চেয়ার, টুল কিছুতে বসতে পারলে ভালো। আর এ ধরনের রাস্তায় ঝালমুড়ি ইত্যাদি আপনি যদি খান, তাহলে সেক্ষেত্রে এটি কতটা স্বাস্থ্যের জন্য উপযোগী সেটাও বিবেচনা করা দরকার। আজকাল গোটা বিশ্ব জুড়ে আমরা মুসলমানরা অনেক দিক থেকেই আমরা পিছিয়ে আছি। এর ভিতরে শারীরিকভাবে আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু আনফিট, অথচ মুসলমানদের সবচেয়ে বেশি ফিট হওয়ার কথা। কারণ আল্লাহর রাহে জিহাদ করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। অতএব সেই প্রস্তুতির অংশ হিসাবেও আমাদের ফিট থাকা দরকার। আবার এদিকে ইবাদত বন্দিগির জন্য আমাদের ফিট থাকা দরকার, কিন্তু আমাদের ফিটনেসের অবস্থা খুবই ভয়াবহ। তার অন্যতম কারণ যে আমার লাইফস্টাইলটা সুন্নাহ সম্মত নয়, এবং সেই সাথে আমরা আপনার ফুড ভ্যালু বিবেচনা করি, খাওয়া দাওয়া করি খুব কম সংখ্যক মুসলমান। অতএব সেই সমস্ত কারণে যে সমস্ত খাদ্য আমাদের স্বাস্থ্যকে দুর্বল করবে, অসুস্থ করবে, ফ্যাট বাড়াবে, বা আমরা নানা দিক থেকে অসুস্থ হয়ে যাব নানাভাবে, সেরকম খাবারগুলো অ্যাভয়েড করাই হলো আমাদের দ্বীনি চেতনার দাবি, যদি এগুলো খেলে হারাম হবে না। তাওহিদুল ইসলাম আবির আপনি লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, শুকরিয়া সেজদার জন্য কি ওযু থাকা বাধ্যতামূলক? আমরা অনেকে জানি না যে শুকরিয়া সেজদা বলতে একটা বিষয় ইসলামে আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোনো অনুগ্রহ করেছেন, আপনার জীবনে কোনো শুভ সংবাদ আপনি পেয়েছেন, তখন আপনি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুখে আলহামদুলিল্লাহ বললেন, সেটা মৌখিক শুকরিয়া।
আবার আপনার আচরণগত সুক্রিয়া হতে পারে যে আপনি বিনয় অবনত হলেন, সেটি আপনার কর্মে, আপনার বিভিন্ন অ্যাটিচিউডে সেটি প্রকাশ হলো। সেই সাথে শুকরিয়ার একটা চূড়ান্ত প্রকাশ হয় সিজদার মাধ্যমে। এই জন্য আমরা যদি এরকম কোনো শুভ সংবাদ শুনি যেটা আমাদেরকে অনেক বেশি আপ্লুত করে, অনেক বেশি আল্লাহর কাছে কৃতজ্ঞ করে দেয়, তখন কৃতজ্ঞ হয়ে আমরা মাথা নত করে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। এটি সুন্নাহ। এরকম করে আমাদের সংবাদ শুনলে সিজদায় লুটিয়ে পড়ে, এটা সুন্নাহ। বিভিন্ন নবী রাসূলগণের এই সুন্নাহ হয়, এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বটেই। তো এই সুন্নাহ পালন করা ভালো। এখন প্রশ্ন হলো যে এই সুন্নাহ পালন করার জন্য ওযু প্রয়োজন আছে কিনা। সৌদি আরবের বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সমকালীন উলামাদের অনেকেই, তাদের মত হলো যে এটিতে ওযুর প্রয়োজন নেই। তবে ফোকাহে আহনাফ বা হানাফি মাযহাবের দৃষ্টিকোণ হলো যে ওযু আবশ্যক হবে, কারণ অন্যান্য ইবাদতের মতো এটিও একটি ইবাদত এবং এটি নামাজের একটি পার্ট। অতএব এখানে ওযু থাকা জরুরি এবং ওযু ছাড়া শুকরিয়া সিজদা বিশুদ্ধ হবে না। বিধায় যথাসম্ভব ওযু করেই সিজদায় শুকর দেওয়া, সেটাই হবে অধিকতর নিরাপদ। তৌহিদুল ইসলাম আবির, আপনার প্রশ্নটা আমরা দিয়েছি। ইসলামিক ফিলিংস এই আইডি থেকে আপনি লিখেছেন, বিধর্মী সহপাঠীদের সাথে আমাদের কিভাবে মেলামেশা করা জায়েজ এবং তাদের সাথে আচরণ কেমন হবে। দেখুন, অন্য ধর্মাবলম্বী যে সমস্ত সহপাঠী আছেন, বন্ধুবান্ধব আছেন, তাদের সাথে আমাদের মেলামেশা হবে অবশ্যই তাদের হিতাকাঙ্ক্ষী সুলভ, তাদের বন্ধু সুলভ, তাদের প্রতি আন্তরিকতা রয়েছে সেটির প্রকাশ আমাদের কাজে কর্মে, আমাদের চিন্তাধারা বিভিন্নভাবে প্রকাশিত হবে, এটি হওয়া উচিত। এবং কোনোভাবে তাদের কোনো ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় সেদিকটা চেষ্টা করতে হবে, তাদের প্রতি সদাচরণ করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এই বিষয়গুলো না জানার কারণে মনে করি যে অন্য ধর্মাবলম্বী হলে বোধহয় তাদের সাথে মেশাই যাবে না, টাচ করা যাবে না শরীর, বা তাদের সাথে উঠা বসাই করা যাবে না, এরকম কোনো বিষয় কিন্তু ইসলাম আমাদেরকে বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত মানুষগুলো তোমাদের উপরে কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, সে সমস্ত অন্য ধর্মের মানুষদের সাথে সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। বিধায় তাদের সাথে এই আয়াতের আলোকে আপনি উঠা বসা করবেন। তবে মনে রাখবেন যে তার বিশ্বাসের ত্রুটি আছে, সেটি আপনার মাথায় থাকতে হবে, এবং সেই সাথে আপনার এও মনে রাখতে হবে যে তিনি কিন্তু ভুল পথে আছেন। অতএব সেটি যেন আপনার মধ্যে কোনোভাবে চলে না আসে, বা সেটির বিশ্বাস যেন আপনি ধারণ না করেন, অর্থাৎ আপনার ধর্মীয় উদাসনের যেন প্রকাশ না হয়। এমডি আল আমিন সরকার লিখেছেন, আমি ফেসবুক থেকে অশ্লীল ভিডিও, কন্টেন্ট ও আইডি রিমুভের কাজ করে থাকি। এসব রিমুভ করতে গিয়ে আমার অশ্লীল ছবি, ভিডিও চোখে পড়ে যায়, এতে কি আমার গুনাহ হবে? যথাসম্ভব আপনি চোখের হেফাজত করবেন, এবং চোখের হেফাজত করার জন্য যা যা দরকার সেটা করে আপনি কাজ করবেন। নিশ্চয়ই এই কাজ করতে গিয়ে আপনি চেষ্টা করলে, আপনার সাধ্যের মধ্যে আপনি সর্বোচ্চ চেষ্টা করলে অবশ্যই আপনি অনেকটাই বেঁচে থাকতে পারার কথা। তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না, যেহেতু আপনি অন্যদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন, এবং সেটি করতে গিয়ে আপনার ইচ্ছার বাইরে কিছু দৃষ্টির হেফাজতের খেলাফ কাজ হচ্ছে, সেটা আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনি মাপ পাবেন। তবে এর বিকল্প কোনো পথ যদি থাকে যে আপনি দেখা ছাড়া এটির করার কোনো সুযোগ থাকে, কোনো ফিল্টার করার সুযোগ থাকে, তাহলে সেটি আপনার করা উচিত। শামীম আহমদ, আপনি লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এমডি নাজমুস সাকিব বান্না, আপনি লিখেছেন, মসজিদে কত বছর বয়সের বাচ্চা নিয়ে যাওয়া যাবে? মসজিদে আপনি এরকম বাচ্চাকে নিয়ে যাবেন যে বাচ্চা মসজিদে বাবাকে দেখে, বা অন্যদেরকে, চাচাদেরকে দেখে, বা মসজিদের মুসল্লিদেরকে দেখে, দাদার সাথে গেলে দাদাকে দেখে নামাজ শিখবে, নামাজের প্রতি অনুপ্রেরণা পাবে। এখন ধরা যাক 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, যে নামাজের কিছুই বোঝে না, তাকে মসজিদে নিয়ে যাওয়া উচিত নয়, বিশেষ করে নামাজের সময় সে অন্য মুসল্লিদের ডিস্টার্ব করবে সেই দৃষ্টিকোণ থেকে। তাছাড়া তার মসজিদে যাওয়ার বিশেষ কোনো উপকারিতা নেই। হ্যাঁ, নিরুপায় হয়ে যদি কেউ মসজিদে নিয়ে যান, যে হয়তো ওমরার সফরে আছেন, বা এমন কোনো জায়গায় আছেন যে বাচ্চাকে নিয়ে বাহিরে আলাদা দাঁড়ায় থাকার বা কোনো জায়গায় ওয়েট করার কোনো ব্যবস্থা নেই, তাহলে মসজিদে নিয়ে গেলেন, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মুসল্লিদের কোনো ডিস্টার্ব না হয়। তাহলে কোন বয়সে নেওয়া যাবে? যখন থেকে বাচ্চারা নামাজকে ফিল করবে, অনুসরণ করতে শিখবে। আজকাল 4 বছর, 3.5, 4 বছর, 5 বছর থেকেই বাচ্চারা নামাজ বুঝতে শুরু করে, তখন থেকেই তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। যদিও অনেক উলামায়ে কেরাম এক্ষেত্রে 7 বছর বয়সকে নির্ধারণ করে দিয়েছেন। তবে যখন থেকে নামাজ বুঝতে শুরু করে এবং তার নিয়ে যাওয়ার উপকারিতা রয়েছে, তখন থেকে নেওয়া যাবে। মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনি এআইডি থেকে লিখেছেন, সুদ থেকে কিভাবে বেঁচে থাকবো? সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে ঢুকে গেছে, কোনো একটা কিছু করতে গেলে সুদ ছাড়া এগিয়ে যাওয়া যায় না।
উত্তর প্রত্যাশা করছি। দেখুন, আপনি সুদ ছাড়া এই যুগে বেঁচে থাকা এটা অনেকটাই অসম্ভবের মতো কঠিন হয়ে গেছে। সুদের এই ভয়াবহতা থেকে আত্মরক্ষার জন্য আমাদের দুই ধরনের কার্যক্রম হাতে নিতে হবে। একটা হলো দীর্ঘমেয়াদী, যে বিশ্ব ব্যবস্থা সুদের উপর দাঁড়িয়ে আছে সেটির বিরুদ্ধে ইসলামী অর্থনীতির গুরুত্ব মানুষকে বোঝানো, ইসলামী অর্থনীতি সমাজে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। আপনি যেই হন না কেন, আপনার জায়গা থেকে আপনি যা করা সেটা আপনি করবেন। আপনি যদি বলেন যে আমি তো এরকম কোনো কি পাওয়ার রাখি না যে আমি এটাকে এস্টাবলিশ করব, বা আমার এরকম নলেজ নাই যেটা আমি মানুষকে বোঝাবো, আমি বলবো যে আপনি অন্তত এ বিষয়ে যারা বোঝেন তাদের কাছে মানুষকে নিয়ে পাঠাতে পারেন, তাদের লেখা বইগুলো পড়তে পারেন, অন্যকে উপহার দিতে পারেন। এক কথায় ইসলামী অর্থনীতিকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি বিভিন্নভাবে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালাবেন। দ্বিতীয়ত, যতটুকু সম্ভব চলমান সুদ থেকে আত্মরক্ষার জন্য, বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা